আজকে একটা কথা বলে রাখছি, মিলিয়ে নিও। আজ থেকে ২ বছরের মধ্যে এটা একেবারে প্রমাণিত হবে। সাউথ ইন্ডাস্ট্রি যেভাবে ধীরে 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 আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে গ্রাস করতে শুরু করছে এবং যে প্ল্যানফুলি তারা কাজটাকে এগোচ্ছে, এরকম একটা সময় আসবে বাঙালি দর্শক শুধুমাত্র সাউথ ইন্ডিয়ান ফিল্মগুলো দেখবার জন্য সিনেমা হলে যাবে আর বলিউড ফিল্ম দেখতে সিনেমা হলে যাবে। মানে ইন্ডিয়ান সিনেমা অনুযায়ী বাঙালি দর্শকের কাছে বাংলা সিনেমার মানে টলিউড ইন্ডাস্ট্রির সিনেমা খুব একটা আশা জাগানিয়া ব্যাপার হিসেবে আর থাকবে না। সিরিয়াসলি এই কথাটা আজকে বলতে বাধ্য হচ্ছি। কিছুক্ষণ আগে অফিসিয়াল টাইটেল ঘোষণা হয়ে গেছে, রাকা। আল্লু অর্জুন আসছেন। বন্ধুরা, তোমরা ভাবো, প্রথমত যে টাইটেলটা, এই টাইটেলটাই তো একটা ক্যাচি টাইটেল, রাকা। নামটা শুনেই মনে হচ্ছে এরা ভাই এটা কিছু একটা হবে, এই ব্যাপারটা আছে। আর আল্লু অর্জুনের যে লুকটা দেখতে পেলাম, ন্যাড়া মাথার লুক, চোখে সুরমা, এবং ওই যে হাতে যে নেকড়ে টাইপের একটা জন্তুর হাত আমরা দেখতে পেয়েছিলাম, সেই ব্যাপারটাকে রাখা হয়েছে। আল্লু অর্জুনকে যে এইভাবে আমরা দেখতে পাবো, এটাই তো আনএক্সপেক্টেড ছিল। আর যখন ডিরেক্টরের নাম অ্যাটলি কুমার, সে কিন্তু যেমন তেমন প্রজেক্ট বানিয়ে ফেলার লোক নয়। এর আগে কিন্তু এসআরকের সঙ্গে জওয়ানে মানে জওয়ান ডিরেকশন দিয়েছেন এই মানুষটা। তো এই প্রজেক্টটা কিছু একটা করতে আসছে। এবং আমি কিছুদিন আগে দেখেছি, তোমরা নিশ্চয়ই অনেকেই দেখেছো, হলিউডের নাম করা একটা ভিএফএক্স স্টুডিওতে আল্লু অর্জুন গিয়েছিলেন, অ্যাটলি কুমার গিয়েছিলেন, এবং সেখানে আল্লু অর্জুনের মুখের ছাপ থেকে নেওয়া শুরু করে হাতের ছাপ, যেভাবে পুরো ব্যাপারটাকে প্ল্যানিং করছে, যেভাবে তারা করার চেষ্টা করছে, ইন্ডিয়ান সিনেমাতে এটা একটা বড় নজির হয়ে যেতে পারে। এবং জানতে পারা যাচ্ছে বিভিন্ন ইন্টারনেট সূত্র থেকে, যেটা পেলাম, ৫০০ থেকে ৮০০ কোটি টাকা বাজেটের সিনেমা হতে যাচ্ছে এটা। মানে ক্যান ইউ ইম্যাজিন? এবং আজকে এই যে রাকা অফিসিয়াল টাইটেলটা ঘোষণা এসেছে, ৭-৮টা ল্যাঙ্গুয়েজে এই সিনেমাটা রিলিজ করবে, তার মধ্যে বাংলা আছে। একটা পোস্টারের মধ্যে দেখবে, আল্লু অর্জুনের পেজে চলে যাও, সেখানে বয়শূন্য রয়াকার কয়াকার রাকা লেখা। তার মানে এটা বাংলা ভাষাতেও আসবে। এইভাবে বাঙালি অডিয়েন্সকে তাদের নিজের ভাষা দিয়ে গ্রিপ করে নিচ্ছে সাউথ ইন্ডাস্ট্রি। প্ল্যানিংটা কোথা থেকে ছকেছে শুধু ভাবো। এর আগে যখন পুষ্পা এসেছিল বা পুষ্পা 2 এসেছিল, কি পরিমাণ ক্রেজ বাঙালিদের মধ্যে ছিল, এটা নিয়ে তো কোনো ডাউট নেই, জাস্ট কোনো ডাউট নেই। এবং আমার মনে হয় আল্লু অর্জুন এবারেও একটা ভেলকি তিনি দেখিয়েই যাবেন। জানতে পারা যাচ্ছে এই সিনেমার একজন ফিমেল লিড হিসেবে দীপিকা পাডুকোন থাকার প্রবল সম্ভাবনা আছে। এছাড়াও আরও কিছু নাম উঠে আসছে, সঞ্জয় দত্তের নাম উঠে আসছে, মৃণাল ঠাকুরের নাম উঠে আসছে, আরও বেশ কয়েকজনের নাম উঠে আসছে। এই সিনেমাটা ভাই ভয়ঙ্কর লেভেলের একটা কিছু হতে যাচ্ছে। আমি ফুল ফিদা হয়ে গেছি এই পোস্টারটা, মানে আল্লু অর্জুনের লুকটা দেখার পরে। এর আগে একদিন আগে যে পোস্টারটা আমাদের কাছে এলো, সেখানে মেঘের সামনে শুধু ওই নেকড়ে বা ওই জন্তুটার হাত দেখতে পাওয়া যাচ্ছিল বড় বড় নখ দিয়ে। আজকে আল্লু অর্জুনের ফেসটা দেখতে পাওয়া যাচ্ছে, এবং আল্লু অর্জুনকে একটা নয় একাধিক লুকে দেখা যাবে এই সিনেমাতে। মানে একটু ইন্টারনেট সার্চ করলে দেখা যাচ্ছে মাল্টিপল লুকে আল্লু অর্জুনকে দেখতে পাওয়া যাবে এই সিনেমায়। তাহলে তোমরা বুঝতে পারছো এই সিনেমাটা কি করতে আসছে। বিশাল প্রমিসিং কন্টেন্ট ওরা প্রেজেন্ট করতে সক্ষম ভাই, এটা নিয়ে কোনো ডাউট নেই। এমনি এমনি তো ভাই বললে হবে না যে সাউথ ইন্ডাস্ট্রি বাংলাকে গিলে ফেলছে। কেন গিলে ফেলছে? এমনি এমনি তো গিলে ফেলছে না, কাজ দিয়ে গিলে ফেলছে। এবং শুধুমাত্র বাংলা ইন্ডাস্ট্রি বলে বলবো না, গোটা ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে গিলে ফেলছে ওরা। তোমরা মিলিয়ে নিও, এই সিনেমাটা যখন রিলিজ করবে না, সিনেমাটা যদি ভালো হয়ে যায়, এই সিনেমাটা শুধু ভারত থেকে কি পরিমাণ টাকা কামাবে আইডিয়ার বাইরে, জাস্ট আইডিয়ার বাইরে। তো প্রচণ্ড প্রমিসিং একটা লুক এবং প্রচণ্ড ক্যাচি একটা টাইটেল, রাকা, ব্যাপক লেগেছে আমার। সিরিয়াসলি আল্লু অর্জুনকে এরকম টাক মাথার লুকে দেখতে পাবো আমি এক্সপেক্ট করিনি। প্রচণ্ড সোয়াগ লাগছে লুকটার মধ্যে, দেখতে একটা জঙ্গলি জঙ্গলি ব্যাপার, মানে ব্যাপক লাগছে, মানে টাক মাথার জঙ্গলি। আর ওনার আই এক্সপ্রেশন যেটা দেখলাম, ব্যাপক লাগছে, ফেসিয়াল এক্সপ্রেশনটা দুর্দান্ত লাগছে, বিশাল প্রমিসিং। তোমাদের কাছে কেমন লাগলো সেটা ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাও। তবে মন বলছে এই সিনেমাটা একটা কিছু করতে আসছে ভাই, আবার একটা মাইলস্টোন ক্রিয়েট করবে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।